সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভের দ্বিতীয় পর্ব। অ্যাডজেক্টিভ নিয়ে দ্বিতীয় পর্ব আলোচনা করছি। তো অ্যাডজেক্টিভ এর দ্বিতীয় পর্বে থাকছে যে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, যে কোন কোন ক্লাসের অ্যাডজেক্টিভগুলো অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভগুলো আসলে কত প্রকার সেগুলো আলোচনা হবে। তো নাম্বার ওয়ান, যে কমিউলেটিভ অ্যাডজেক্টিভ। কমিউলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে ক্রমবর্ধিত অ্যাডজেক্টিভ। ক্রমবর্ধিত অ্যাডজেক্টিভ যার একটা ক্রমবর্ধমান ধারা আছে, যে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে ক্রমে ক্রমে বসে, সেই অবজেক্টিভগুলোকে বলা হচ্ছে ক্রমবর্ধিত অ্যাডজেক্টিভ। একাধিক মানে দুইয়ের অধিক অ্যাডজেক্টিভ বসে, সেগুলো হচ্ছে টু অর মোর অ্যাডজেক্টিভস দ্যাট ওয়ার্কস টুগেদার to modify a noun without using any comma and and. অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকবে কিন্তু সেখানে না থাকবে কমা, না থাকবে অ্যান্ড। তাহলে অথচ ধারাবাহিকভাবে নাউনের রূপে এগুলো বসতে থাকবে। তো সেই ধারাবাহিকতা নিয়ে একটা ব্যাপক আলোচনা হবে, মানে একটি পর্ব আলোচনা হবে। তো আজকে শুধু ধারণা দিচ্ছি যে অ্যাডজেক্টিভের অনেকগুলো ব্যাপার আছে, যেমন সাইজ অ্যাডজেক্টিভ আছে, এজ অ্যাডজেক্টিভ আছে, পারপোজ অ্যাডজেক্টিভ আছে, অপিনিয়ন অ্যাডজেক্টিভ আছে। আসলে কোনটা অ্যাডজেক্টিভের পর কোনটা বসবে সেই বিষয়গুলো নিয়ে একটি পর্ব হবে। এটা আলাদা ক্লাস ছাড়া সম্ভব নয়, তাই আজকে শুধু উদাহরণ দিয়েই টেনে যাচ্ছি যে কমিউলেটিভ অ্যাডজেক্টিভটা কি। কমিউলেটিভ অ্যাডজেক্টিভ টু অর মোর অ্যাডজেক্টিভস দ্যাট ওয়ার্কস টুগেদার টু মডিফাই এ নাউন উইদাউট ইউজিং এনি কমা অর অ্যান্ড। যে অ্যান্ড বা কমা ব্যবহার ছাড়াই দুই অথবা ততোধিক অ্যাডজেক্টিভ একটা বাক্যের মধ্যে নাউনের পূর্বে বসানো। উদাহরণ একটি দিলে ক্লিয়ার হয়ে যাবে। হি বট এ নিউ লার্জ ব্ল্যাক উডেন চেয়ার। চেয়ারটা নাউনের পূর্বে উডেন আছে, তারপরে আছে ব্ল্যাক আছে, তারপরে লার্জ আছে, তারপরে নিউ আছে, এরকম অ্যাডজেক্টিভ আছে। যেমন যদি আমরা বলি উডেনটা ওটা সোর্স, অর্থাৎ সোর্স অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোন হতে উৎপন্ন হয়েছে। তারপরে এটা ব্ল্যাক, এটা একটা কালার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, লার্জ এটা একটা সাইজ অ্যাডজেক্টিভ, নিউ এটা অপিনিয়ন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা সিকোয়েন্স অনুসারে আমরা আরেকটি পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কমিউলেটিভ অ্যাডজেক্টিভটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা দেখছি যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভও একটা বড় আলোচনা আছে, আলাদা পৃথক আলোচনা হবে ইনশাআল্লাহ। তো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সাধারণ একটু ধারণা দিয়ে দেই। তো টু অর মোর ওয়ার্ডস আর কম্বাইন্ডলি টু মডিফাই এ নাউন অ্যাক্টিং অ্যাজ এ সিঙ্গেল মডিফায়ার। তাহলে দুই অথবা ততোধিক শব্দ একখানে কম্বাইন্ডলি মিলে একটা নাউনকে মডিফায়ার হিসেবে মডিফায়ার হিসেবে কাজ করে সিঙ্গেলি, মানে এককভাবে। মেসি ইজ আ ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার। তাহলে ওয়ার্ল্ড ফেমাস এই কথাটি আসলে এই দুইটা কম্বাইন্ড ওয়ার্ড মিলে নাউনকে মডিফাই করেছে, ফুটবলারকে মডিফাই করেছে। তার মানে কি, ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত একটা খেলোয়াড়। তো এই যে এটাকেই কম্পাউন্ড নাউন বলা হয়। কম্পাউন্ড নাউনগুলো আসলে অনেক ভাগ আছে, কইলাম যে একটা আলাদা পর্ব হবে ইনশাল্লাহ। যেমন ওয়ান অথবা সিঙ্গল ওয়ার্ডেড, যেমন আফটারনুন, এখানে দুইটা শব্দ আছে কিন্তু একটা শব্দে পরিণত হয়েছে আফটারনুন। এরপর ডাউনলোড, হ্যাঁ, এগুলো কম্পাউন্ড নাউন হইতে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো এই কম্পাউন্ড নাউন হতে কম্পাউন্ড অ্যাডজেক্টিভে পরিণত হবে আর একটি নাউনের পূর্বে বসে। এরপর টু আর ডাবল ওয়ার্ডেড, দুই অথবা তার বেশি, দুই ওয়ার্ডের শব্দ কিভাবে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর একটা নাউনের পূর্বে বসে। যেমন ওয়ার্ল্ড ফেমাস, তারপরে ব্রাইটলি লাইট, এগুলো। এরপরে হাইফেনেটেড কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আছে, যেমন ওয়েল নোন, তারপরে পার্ট টাইম, এর সাথে যদি আমরা জব দিই, পার্ট টাইম জব, তাহলে এই পার্ট টাইমটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তারপরে লং লাস্টিং, এগুলো। এরপরে আমরা 3 নম্বরের দিকে যদি তাকাই, তো 3 নম্বরে কি বলা হচ্ছে, যে
কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অ্যাডজেক্টিভের সাথে তো বিশাল একটা পর্ব। তাহলে অ্যাডজেক্টিভের তুলনা, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এগুলো ডিগ্রি কম্পারিজন ডিগ্রি চেঞ্জ করা, পরিবর্তন করার নিয়ম আছে, এবং কোন সময় কোন ডিগ্রি এবং কোন, এখানে সিলেবাল আছে, সিলেবালের পর্ব আছে, মানে একটা বড় পর্ব হবে ইনশাল্লাহ। তো ছোট করে যদি আমরা আলোচনা করি তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, যেমন আপ, আপার, আপমোস্ট। তাহলে আপ, আপার, আপমোস্ট। আপ পজিটিভ ডিগ্রি, আপার হলো কম্পারেটিভ ডিগ্রি, আর আপমোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। টল, টলার, টলেস্ট, এরকম আর কি। তো এইরকম এই সবগুলি অল ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, অল ডিগ্রিস আর অ্যাডজেক্টিভ। তাহলে এবার পার্টিসিপল অ্যাডজেক্টিভ যদি বলি তাহলে অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ, অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ। তো দেখি যে প্লেইং ফুটবল, এটা হলো অ্যাডজেক্টিভ, এবং ব্রোকেন হার্ট, এটা হলো অ্যাডজেক্টিভ। তারপরে রিগার্ডিং দ্য অ্যাডজেক্টিভ, তাহলে ব্রোকেন হার্ট ওন্ট বি রিপেয়ার্ড, যে ভাঙ্গা মন জোড়া লয় না, ভাঙ্গা মন জোড়া লয় না। তাহলে এই ব্রোকেন শব্দটা, ব্রোকেনের পরে হার্ট একটা আমরা নাউন ব্যবহার করলে আর ব্রোকেনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এবং প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে, প্লেইং ফুটবল, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে অ্যাডজেক্টিভের। এরপরে আসলে আমরা কি বলবো, যে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, অল পসেসিভস আর অ্যাডজেক্টিভ, অল পসেসিভস আর অ্যাডজেক্টিভ। যে কারণ এখানে মানে অধিকারে থাকা বোঝায়, তাহলে অধিকারে থাকা বোঝানো যদি হয়, তাহলে এই যে কোনো কিছু আসলে অধিকারে না থাকলেই কোনো কিছু, তার মানে এই পসেসিভের পরে একটা নাউন না বললে সেটা কি অ্যাডজেক্টিভ হবে না। এই জন্যে যখন এরকম হবে, এগুলো যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো যদি কোনো সেন্টেন্সের শেষে বসে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। যাই হোক, সেগুলো ব্যাপক আলোচনা হবে ইনশাল্লাহ, আরও পর্ব হবে এটা নিয়ে, পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে, সেই আশা করছি ইনশাল্লাহ। অল পসেসিভ ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, হিজ, ইয়োর, হার, দেয়ার, ইটস, অফ। হ্যাঁ, তাহলে যে ম্যাঙ্গোজ অফ রাজশাহী, রাজশাহীর আম, এই যে আছে, রাজশাহীর আম, কার অধিকারে আম আছে, রাজশাহীর অধিকারে আম আছে। তাহলে অফটা হলো এই যে পসেসিভ প্রিপোজিশন, কিন্তু এখানে নাউনের পূর্বে বসলে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা যদি বলি যে ইয়োর পেন, মাই পেন, তাহলে পেনের পূর্বে এটা অ্যাডজেক্টিভ। এই তারপরে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্ট্রোগেটিভ প্রোনাউনে আমাদের খুব ধোঁয়াশা হয়ে যায়, আমরা ওটা নিয়ে একটা পর্ব করবো ইনশাল্লাহ। তাহলে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, যে কখন ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, কখন ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে। তাহলে এ ওয়ার্ড দ্যাট মডিফাই এ নাউন টু আস্ক এনি কোশ্চেন, যখন একটা নাউনকে মডিফাই করবে এবং একটা কোশ্চেন তৈরি করবে, তাহলে তখন সেটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। তো মোস্টলি কমন ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াট, হুইচ এবং হুজ, এই তিনটি। তাহলে আমরা তিনটি দিয়ে একটি করে বাক্য তৈরি করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কেমন। তাহলে হোয়াট ফর আনকাউন্টেবল, যখন আনকাউন্টেবল কিছু আমরা নিয়ে প্রশ্ন করব তখন কিন্তু, বা কোয়ালিটি নিয়ে প্রশ্ন করব তখন কিন্তু হোয়াট ব্যবহার করব। যে হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট, এখানে কিন্তু হোয়াটটা কিন্তু আসলে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ। তাহলে হুইচ পেন ডু ইউ নিড, এখানে যদি আমরা বলি যে হুইচ পেন ডু ইউ নিড, তাহলে হুইচ এখানে কি আসতেছে, হুইচ এটা এখানে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। তাহলে হুইচ ফর কাউন্টেবল অর কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, যেমন হুইচ পেন কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ধরো হুইচ পেন ডু ইউ নিড, তাহলে এই কোয়ান্টিটি প্রকাশ করেছে পেন, হুইচ পেন এখানে একটি অ্যাডজেক্টিভ। এরপরে হুজ ফর পসেশন, তাহলে হুজ বুকটা কার, হুজ, তাহলে এই বুক নাউনের পূর্বে এটি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, তবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে এখানে পসেশন প্রকাশ পেয়েছে।
এরপরে আমরা যদি 7 নম্বরের দিকে তাকাই, 7 নম্বরে কি যে আউট অফ অর্ডার, আউট অফ অর্ডার মানে ধারাবাহিকতা ছাড়া। তাহলে দ্য অ্যাডজেক্টিভ কামস আফটার দ্য নাউন, নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এখানে আমরা উল্টোটা দেখছি কি নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে। যেমন সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল ভয়েস লাউড অ্যান্ড স্ট্রং, পাওয়ারফুল ভয়েস লাউড অ্যান্ড স্ট্রং। তাহলে ভয়েস লাউড অ্যান্ড স্ট্রং এই যে অ্যাডজেক্টিভটা আছে সেটি আমাদের পাওয়ারফুল এই নাউনটাকে মডিফাই করেছে। সুতরাং এটি হচ্ছে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যদি সর্বশেষ নম্বরটি দেখি, তাহলে ইপোনেমাস অ্যাডজেক্টিভ, তার মানে ইপোনেমাস অ্যাডজেক্টিভটা হচ্ছে যে উপনামমূলক যেটা, সেটা হচ্ছে যে দ্য দ্য ফুল দ্য ফ্লুফি ক্যাট স্লেপ্ট সাউন্ডলি। তাহলে এই যে ফ্লুফলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটাও যে উপনামমূলক একটা অ্যাডজেক্টিভ, যেটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে। এখন আলোচনা করতে যাচ্ছি যে এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের দুইটি যে পর্ব, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আলোচনা করেছি, এখন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভকে আমরা কীভাবে দেখছি যে অ্যান অ্যাডজেক্টিভ সিটস আফটার এ লিঙ্কিং ভার্ব or acts as a subject. তো এই কোন অ্যাডজেক্টিভগুলো এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে? অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, নমিনাল অ্যাডজেক্টিভ আর নন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভগুলো আমরা আলোচনা এখন দেখব কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে যদি দেখি অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের দিকে, অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ মানে চরম বা তীব্র বা ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, এটাকে ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বলতে পারি। দ্য পেইন্টিং ইজ অথেন্টিক, ইট হ্যাজ বিন ভেরিফাইড বাই এক্সপার্টস। যে পেইন্টিং ইজ অথেন্টিক এই অ্যাডজেক্টিভটি আমাদের অ্যাবসলিউট বা এই একটা চরম মাত্রা প্রকাশ করেছে, যার ফলে এটাকে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এরপরে 2 নম্বরের দিকে যদি তাকাই, 2 নম্বরে আমরা পাবো যে প্রপার অ্যাডজেক্টিভ অ্যান অ্যাডজেক্টিভ derived from a proper noun is capitalized. তাহলে এই প্রপার অ্যাডজেক্টিভটা একটা প্রপার নাউন থেকে আসবে এবং সেটা ক্যাপিটালাইজেশন থাকবে এবং একটা আরেকটি নাউনকে সে মডিফাই করবে। যদি বলি উই ক্রসড দ্য চাইনিজ বর্ডার, তাহলে এই যে চাইনিজ সিটা অবশ্যই ক্যাপিটালাইজেশনের মধ্যে থাকবে, চাইনিজ বর্ডার, এবং আরেকটা নাউনকে মডিফাই করবে। তো এটি অনেকটাই নমিনাল, অর্থাৎ কোনো নামের প্রপার নাউনের নাম হয় এই অ্যাডজেক্টিভটা। তাহলে কোনো প্রপার নাউনের নাম যখন অ্যাডজেক্টিভে পরিণত হয় তখন সেটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলি। যেমন দ্য ব্রিটিশ প্রফেসর, তাহলে ব্রিটিশ একটি দেশের নাম, তাহলে এই দেশের নাম এটি কি হয়েছে? একটা প্রপার নাউনটা অ্যাডজেক্টিভের নাম প্রফেসরের পূর্বে আর অ্যাডজেক্টিভের নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে, এই জন্য এগুলোকে প্রপার অ্যাডজেক্টিভ আমরা বলবো। পরে 3 নম্বরের দিকে যদি তাকাই, 3 নম্বরে যে নমিনাল অ্যাডজেক্টিভ তার মানে নাউনের ভূমিকা বহনকারী, তবে এটা একটা রূপান্তরিত মানে পার্টস অফ স্পিচ থেকে নাউনে পরিণত হয়। দি প্লাস অ্যাডজেক্টিভ সমান নমিনাল বা প্লুরাল কমন নাউন যখন হয়ে যায় তখন এটাকে আমরা নমিনাল অ্যাডজেক্টিভ বলি। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে দ্য রিচ দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস যে আমরা প্লুরাল কমন নাউন পেয়ে গেলাম, তো যার ফলে এটাকে আমরা নমিনাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন দ্য এল্ডারলি ডিজার্ভস রেসপেক্ট, যে বড়রা সম্মানের অধিকারী, তাহলে এই যে এল্ডারলি
বড়রা, ধনীরা, গরিবেরা, এই যে প্লুরাল কমন নাউন হয়ে যায়, তখন কিন্তু এগুলোকে আমরা নমিনাল অ্যাডজেক্টিভ বলবো। নমিনাল অ্যাডজেক্টিভ যখন এগুলো কোনো অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে বা প্রি একটা লিঙ্কিং ভার্বের পূর্বে কি করে, সাবজেক্টের ভূমিকা পালন করে, তখন এই অ্যাডজেক্টিভগুলোকে যদিও নাউন হয় নমিনাল অ্যাডজেক্টিভ বলা হবে। এরপরে আমরা 4 নম্বরের দিকে যদি নন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তার মানে অবিশেষণাত্মক অ্যাডজেক্টিভ, ইট ডাজন্ট ডাইরেক্টলি মডিফাই এ নাউন। এটা আসলে ডাইরেক্ট নাউনকে মডিফাই করে না, হ্যাঁ, ইনডাইরেক্টলি করে। যেমন দ্য ড্রেস ইজ নিউ, তাহলে এই নিউটা ড্রেসকে মিন করতেছে কিন্তু সরাসরি বসে নাই। তারপরে দ্য ম্যান ইজ টল, এটা সরাসরি বসে নাই। তাহলে এইরকম আমরা দেখলাম যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এই যে এগুলো সাধারণত প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলো সাধারণত কী থাকে, যে একটা লিঙ্কিং ভার্ব গ্রহণ করে, একটা লিঙ্কিং ভার্ব গ্রহণ করে। তো আমরা নন অ্যাকশন ভার্বের পরে বা পূর্বে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করব, সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও আমরা ব্যাপক ধারণা নেব ইনশাআল্লাহ। ক্লাস পেতেই থাকবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।